হে গাইস, স্বাগতম জানাচ্ছি মঞ্জুল টেকজনের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে একটি ল্যাপটপের ব্যাটারি আমরা খুলে দেখব। এই ল্যাপটপের ব্যাটারিটি আমার অনেকদিন থেকে পড়ে আছে। আমার যে ল্যাপটপটি আছে সেটি অনেকদিন থেকে আমি ফালিয়ে রাখছি, কারণ হচ্ছে সেটা অন হচ্ছিল না, শুধু চার্জার দিয়ে ব্যাকআপ নিচ্ছিল। তো এই কারণে হচ্ছে আমি এই ব্যাটারিটি রিমুভ করার চেষ্টা করতেছি। যে ব্যাটারিটি আমি আজকে খুলবো, খোলার পরে দেখবো যে এখানে যে সেল আছে, টোটালি এখানে 3টি সেল আছে, সেলগুলো আসলে সমস্যা হয়েছে কিনা। তো সেগুলো চেক দেওয়ার জন্য আমি ব্যাটারিটি খোলার চেষ্টা করতেছি। তো দেখতে পারতেছেন আমি অনেক চেষ্টা করার পরও ব্যাটারিটি আমি রিমুভ করতে পারতেছি না, কারণ এই ধরনের ব্যাটারিগুলিতে তারা হচ্ছে আঠা ব্যবহার করে, যার কারণে হচ্ছে আমরা এই ব্যাটারিগুলো খুলতে পারি না। তো এটা খোলার জন্য হয়তোবা আজকে আমার ব্যাটারিটি ভাঙতেই হবে। তো দেখতে পারতেছেন আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি, চারদিক দিয়ে খোলার চেষ্টা করব। কারণ হচ্ছে আমি এটা চাচ্ছি যে আমি এটা মেরামত করে আমার যে ল্যাপটপটা আছে সেটা আমি আবার চালু করব, কারণ একটি ল্যাপটপের ব্যাটারির দাম বর্তমান বাজারে অনেক। তো এক কর্নার ভেঙে গেছে দেখতে পারতেছেন। তো তারপর চেষ্টা করতেছি আমি এটা ভেঙে হলেও আজকে আপনাদেরকে খুলে দেখাবো যে এটার ভিতরে কি ধরনের ব্যাটারি দেওয়া আছে এবং হচ্ছে এটার ভিতরে আসলে কি হয়েছে যার কারণে হচ্ছে এটা চালু হচ্ছে না। তো এই ধরনের ল্যাপটপের বেশিরভাগই ল্যাপটপের ব্যাটারিগুলো হয় কি, যে বিএমএস সার্কিটগুলো থাকে সেগুলো একটু সমস্যা হয়, যার কারণে হচ্ছে পরবর্তীতে আমাদের পাওয়ার পায় না। তো এটার জন্য হচ্ছে আমি যদি বিএমএস সার্কিটটা ভালো থাকে তাহলে আমি ল্যাপটপের ব্যাটারিটি মেরামত করার চেষ্টা করব, কারণ এই সময় ল্যাপটপের ব্যাটারি কিনতে গেলে অনেক টাকা গুনতে হবে। তো এই জন্যই আমি চাচ্ছি যে ল্যাপটপের ব্যাটারিটি মেরামত করার চেষ্টা করবো। অনেক সময় আবার সেল নষ্ট হয়, তো সেই সেলগুলো পরিবর্তন করেও ব্যাটারিটি ঠিক করা যায়। তো এই জন্য হচ্ছে আমি চাচ্ছি ব্যাটারিটি আজকে খুলবো। তো দেখতে পারতেছেন আমি ব্যাটারিটি খোলার চেষ্টা করতেছি, এর জন্য ভিডিওটি একটু স্পিড করে দিয়েছি, কারণ এটা খুলতে আমার অনেক বেশি সময় লাগতেছে। এবং হচ্ছে দেখতে পারতেছেন চারদিক দিয়ে ভেঙে ভেঙে তারপরে খুলতে হচ্ছে, কারণ এটাতে কোনো ঘাট নেই, লক সিস্টেম নেই, যার তারা আঠা মেরে দিয়েছে, যার কারণে হচ্ছে আমাকে ভেঙে ভেঙে চারদিক দিয়ে খুলতে হচ্ছে। তো আমি যথেষ্ট পরিমাণ ভিডিওটা স্পিড করে দিয়েছি, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এটা খুলতে আমার মেবি প্রায় 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগছে, যার কারণে ভিডিওটা স্কিপ করে দিয়ে এবং হচ্ছে স্পিড করে দিয়ে আমি ভিডিওটা করার চেষ্টা করতেছি। তো দেখতে পারতেছেন আমি ব্যাটারিটি আস্তে আস্তে খুলতেছি, কারণ হচ্ছে আমি পুরোটাই ড্যামেজ না করে ব্যাটারিটি খোলার চেষ্টা করতেছি, পরবর্তীতে যেন এই কেসিংটা আমি ব্যবহার করতে পারি। তো সবাই ভিডিওটি দেখবেন এবং হচ্ছে সবাই একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টে আজকে এই পর্যন্ত এসেছি। তো দেখতে পারতেছেন ব্যাটারিটি অলরেডি আমরা খুলে ফেলছি। এখানে টোটাল হচ্ছে 6টি ব্যাটারি ব্যবহার করছে, যেগুলো হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, আর এগুলো কিন্তু হাই ক্যাপাসিটি ব্যাটারি হয়। তো আমি ব্যাটারিগুলো খোলার চেষ্টা করবো, ব্যাটারির নিচে আঠা আছে, তো সেগুলো রিমুভ করে আমি ব্যাটারিটি তুলে নিব। তো তুলে নেওয়ার পর দেখতে পারতেছেন যে 6টি সেল ব্যবহার করা হয়েছে, মানে টোটাল হচ্ছে 2টি ব্যাটারি প্যারালাল এই সিস্টেমে টোটাল 6টি ব্যাটারি কানেকশন করা হয়েছে। এখানে 3S এর একটি বিএমএস কানেক্ট করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে তাদের যে ওয়ারিং গুলা কত সুন্দর, একবারে তারা হচ্ছে রেবন দিয়ে এগুলো ওয়ারিং করছে। আর এখানে দেখেন ব্যাটারিগুলি একবারে তারা হচ্ছে সিরিজ কালেকশন করছে, 3টি ব্যাটারি সিরিজ করে 3S বিএমএস লাগিয়ে দিয়েছে। তো এটা খোলার উদ্দেশ্য হচ্ছে আজকে আমি দেখবো যে ব্যাটারিগুলির কি সমস্যা হয়েছে, কারণ হচ্ছে এটা থেকে কোনো আউটপুট আসতেছে না। আমার কারেন্ট দিলে চলতেছে, কারেন্ট ছাড়া মানে চার্জার কানেক্ট দিলে ল্যাপটপটি চালু হচ্ছে, তাছাড়া ব্যাটারি দিয়ে চালু হচ্ছে না। তো সেলগুলো আমরা মাপ দেবো। দেখেন একটা সেলে চার্জ আছে 2.70 ভোল্ট, বাকি সেলগুলো আমরা মাপ দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা সেলে যদি 3 ভোল্ট করে থাকে তাহলে আমাদের বিএমএসটা অন হবে। 7 ভোল্টের নিচে থাকলে, 9 ভোল্টের নিচে থাকলে কিন্তু বিএমএস অন হবে না। তো দেখতে পাচ্ছেন একটি সেলের চার্জ কম আছে, বাকি সেলগুলো আমরা আস্তে আস্তে চেক করব যে বাকি সেলগুলোতে কত ভোল্ট করে চার্জ আছে। এগুলো যেহেতু হচ্ছে 3.7 ভোল্ট, ফুল চার্জে কিন্তু এগুলো 2.4 ভোল্ট পর্যন্ত যায়। তো এইটা সেলে আমরা দেখবো কত চার্জ আছে। এটা দেখেন 3.25% চার্জ আছে। তো আমরা বাকি সেলটাও দেখার চেষ্টা করবো, আরেকটি যে সেল আছে সেটাও দেখবো যে সেটা কত পয়েন্ট চার্জ আছে। তো এটাও একটু আমরা দেখি, আমরা যদি কানেকশন করি প্লাস মাইনাস, দেখেন এটাও 3.3 ভোল্ট মতো আছে। একটি সেলে আর কি 2.5 ভোল্ট আছে, একটি সেলে চার্জ কম আছে। তো আমরা এখন হচ্ছে কি প্রথমেই হচ্ছে আমরা এটা না খুলে আমরা প্রথমেই এটাকে চার্জে দেওয়ার চেষ্টা করব। আর আমি যদি হচ্ছে এই ব্যাটারিগুলার অ্যাম্পিয়ার মাপার চেষ্টা করি, যদিও 10 অ্যাম্পিয়ার এখানে মিটারে শো করবে না, এগুলো মিটারে অ্যাম্পিয়ার অসম্ভব হয়ে যাবে, কারণ এখানে অনেক হাই অ্যাম্পিয়ার থাকে, যার কারণে এই মিটারগুলো দিয়ে হয় না যে কাজটা আমি করতে চাচ্ছি। তো দেখতে পারতেছেন আমি এখানে 10 অ্যাম্পিয়ারে সিলেক্ট করছি এবং হচ্ছে দেওয়ার সাথে সাথে আমার মিটারটা সমস্যা থাকার কারণে এখানে অ্যাম্পিয়ার শো করতেছে না। তো আমরা দেখব এরপরে হচ্ছে ব্যাটারিতে টোটাল সিরিজ কালেকশন করার পর কত ভোল্ট আসতেছে। 9 ভোল্টের উপরে লাগবে আর কি, 9 ভোল্টের উপরে যদি থাকে তাহলে হচ্ছে আমাদের যে বিএমএসটা সেই বিএমএসটা আউটপুট দিবে। 9 ভোল্টের নিচে থাকলে কিন্তু বিএমএসটা আউটপুট দিবে না। তো আমরা হচ্ছে এখন দেখব যে আমাদের
যে বিএমএসটা আছে, ব্যাটারিটা আছে, সিরিজ কালেকশন করার পর কত পয়েন্ট চার্জ আছে। তো আমরা এখন চার্জটা দেখব, 3টা ব্যাটারি সিরিজের পর কত পয়েন্ট চার্জ হচ্ছে। তো আমরা হচ্ছে এখন ব্যাটারির যে দুই প্রান্ত আছে প্লাস মাইনাস, যেটা 12 ভোল্ট আমরা পাই, তো সেখানে কানেকশন করার পর আমরা দেখব। আপনাদের দেখার সুবিধার্থে আমি মিটারটা একটু ভালো করে দিচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা হয়। আর বৃষ্টি হচ্ছে অনেক, যার কারণে সাউন্ড আসবে, এটা একটু ইগনোর করার চেষ্টা করবেন দয়া করে। তো দেখতে পারতেছেন 9.25 ভোল্ট আছে, যার কারণে হচ্ছে আমাদের বিএমএসটা চালু হচ্ছে না, কারণ ব্যাটারিগুলি লোডে গেলেই বসে যাচ্ছে। তো আমরা হচ্ছে এখন ব্যাটারিটি চার্জ করব। আমাদের যে অ্যাডাপ্টার আছে, অ্যাডাপ্টার দিয়ে 12 ভোল্ট অ্যাডাপ্টার দিয়ে ব্যাটারিগুলি চার্জ করার চেষ্টা করব, তারপরে দেখব যে ব্যাটারিগুলি আমাদের বিএমএস এ আউটপুট দিচ্ছে কিনা। তো এখানে একটি 10 এম্পিয়ারের একটি ফিউজ ব্যবহার করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু মসফেটও ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে বিএমএসটাতে আইসি আছে। পাশাপাশি দুইটি টেম্পারেচার যাতে বেশি হিট না হয় সেগুলোর জন্য দুটি সেন্সরও ব্যবহার করছে তারা। তো দেখতে পারতেছেন এটার মানে সব দিক দিয়ে আছে মোটামুটি, এগুলা ওভার হিটিং প্রোটেকশন, তারপরে হচ্ছে লো কাট প্রোটেকশন, এই জন্য এই ধরনের ব্যাটারিগুলি অনেক লং সময় ব্যবহার করা যায়। তো দেখতে পারতেছেন এখানে সেন্সরগুলা। তো আমি যদি আপনাদের এটা সেন্সরও দুইটা সেন্সর ব্যবহার করছে। আহ, এগুলা হচ্ছে এনটিসি, আসলে এগুলাকে এনটিসি বলা হয়। তো দেখেন এখানেও একটা এনটিসি ব্যবহার করেছে। আমি যদি একটু আপনাদেরকে জুম করে দেখাই তাহলে দেখেন এখানে এসএমডি এনটিসি ব্যবহার করছে তারা। এই যে দেখেন এসএমডি এনটিসি ব্যবহার করছে তারা। আর এগুলা কিন্তু খুব নিখুঁতভাবে আমাদের যে এগুলো হয় কি, এনটিসি গুলা হচ্ছে অতিরিক্ত তাপ মানে হিট হলে এগুলা রেজিস্ট্যান্স এক ধরনের, এগুলা রেজিস্ট্যান্স মান পরিবর্তন করে। তো এইভাবে এগুলা কাজ করে, তখন মসফেটে সিগন্যাল দিলে আমাদের আউটপুট বন্ধ করে দেয়, ব্যাটারি থেকে যে আউটপুট বন্ধ করে দেয় অতিরিক্ত হিট হলে, বা হচ্ছে চার্জিং বন্ধ করে দেয়। তো আমরা এখন দেখবো এটাতে চার্জ করার পর, আমরা এটাতে চার্জ করার চেষ্টা করব। চার্জ করার পর আমরা দেখবো যে এটাতে আসলে চার্জ আউটপুট দিচ্ছে কিনা, আমাদের বিএমএস থেকে আউটপুট পাচ্ছে কিনা। তো আমরা নেগেটিভটা কানেক্ট করলাম, আমরা একটি অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই এখানে ব্যবহার করছি। তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি 12 ভোল্ট আমি কানেকশন নিয়েছি। 12 ভোল্ট কানেকশন নেওয়ার পরে আমি এটা এখন চার্জ করবো। চার্জ করতে কিছুটা সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত আমরা আহ, একটু থাকবো। চার্জ করার পর আমরা দেখবো যে আমাদের বিএমএস এ আউটপুট আসতেছে কিনা। তো দেখতে পারতেছেন এখানে হচ্ছে মাইনাস, আর এদিকে হচ্ছে সরি এদিকে মাইনাস, আর ওইদিকে হচ্ছে প্লাস। তো আমরা মাইনাসটা কানেকশন করে রাখলাম এবং হচ্ছে মিটারের মাইনাস তারটাও এখানে নিয়ে রাখবো। আমরা ভোল্টেজটা দেখবো বাড়তেছে কিনা। তো অ্যাডাপ্টারেও কিন্তু আমার এম্পিয়ার ভোল্ট দুইটাই দেখায়, তো সেটাও দেখাতে পারতেছি না কারণ একটু দূরে থাকার কারণে কারেন্টের লাইনটি। তো দেখতে পারতেছেন আমি এখানে চার্জ দিচ্ছি, 13.55 ভোল্ট ছিল। তো চার্জে লাগানোর পরে দেখেন 10 ভোল্টে চলে আসছে। এখন হচ্ছে 10.91, 92 এভাবে চার্জ হবে। আমি ভিডিওটা একটু স্পিড করে দিচ্ছি যাতে দ্রুত চার্জ হয়। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে চার্জ হচ্ছে। আসলে মোটামুটি আমার এম্পিয়ার মিটারে 6 এম্পিয়ার 7 এম্পিয়ারের মতো নিচ্ছে, কারণ আমি ভোল্টেজ অতিরিক্ত বেশি দিয়ে রাখছি। তো দেখতে পাচ্ছেন আমি একটু এম্পিয়ারটা কমাই দেবো, কারণ হচ্ছে অতিরিক্ত এম্পিয়ার চার্জ হওয়ার কারণে আমার অ্যাডাপ্টার নষ্ট হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে চার্জ হচ্ছে। আমরা একটু চার্জে দেওয়ার পর আমরা আউটপুট চেক করবো যে এটা থেকে বিএমএস থেকে আউটপুট আসতেছে কিনা। তো দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে এটা। আমরা একটু অপেক্ষা করি, অপেক্ষা করার পর আমরা বিএমএস থেকে আউটপুটটা চেক করব, সেটাও আপনাদেরকে শেয়ার করব। আর এই ধরনের ল্যাপটপের ব্যাটারিগুলো কিন্তু আসলে খুব সহজে নষ্ট হয় না, এগুলো বেশিরভাগ বিএমএস এর সমস্যা হয়, হয়তো বা একটা দুইটা সেল সমস্যা হয়, তখন আমরা ব্যাটারিগুলি ফালাই দিই। কারণ হচ্ছে আমাদের ল্যাপটপটি তখন নতুন ব্যাটারি কানেক্ট করে আমরা এই ধরনের ব্যাটারিগুলি ফালাই দিই। আসলে আপনারা চাইলে এই ব্যাটারিগুলো এইভাবে আপনারা মেরামত করে নিতে পারেন। তো আজকে হচ্ছে আমার মানে একটি ল্যাপটপের ব্যাটারি বর্তমান কিনতে গেলে আপনারা জানেন হয়তো অনেক টাকা লাগে। তো দেখতে পাচ্ছেন 10 ভোল্ট 10.5 ভোল্ট চার্জ হয়ে গেছে, চার্জ ছিল 9 ভোল্টের কাছাকাছি। তো এখন হচ্ছে আমরা দুইটি ওয়্যার দিয়ে বিএমএস এর থেকে যে আউটপুট গুলো আসছে সেগুলো একটু চেক দিব যে বিএমএস থেকে আমরা আউটপুট পাচ্ছি কিনা। তো দেখতে পাচ্ছেন আমি প্লাস মাইনাস কানেকশন করে যে বিএমএস এর যে পিন গুলো আছে আউটপুটে যেগুলো ল্যাপটপে কানেক্ট হবে সেই পিন গুলোতে আমি চেক করব আমাদের এখান থেকে আউটপুট আসতেছে কিনা। তো আমি প্লাস মাইনাস দুটি তার সংযোগ করে নিয়েছি। দেখেন আমার মিটারে আমরা লক্ষ্য করেন যে এখানে আউটপুট আসতেছে কিনা, আমরা চেক করবো একটা একটা করে। তো আমরা হচ্ছে যখনই হচ্ছে প্লাস মাইনাস কানেকশন দিচ্ছি এখানে আউটপুট পাচ্ছি না, আমরা একটু ভালো করে চেক দিব, কারণ এখানে লাইনগুলো যেহেতু ভিতরে আছে তার কারণে হচ্ছে আমাদের একটু অসুবিধা হচ্ছে লাইনগুলো চেক দিতে। তো দেখতে পারতেছেন মানে ফায়ার করছে আমার অ্যাডাপ্টারটা, মানে ফিউজ কেটে গেছে। অ্যাডাপ্টারটা শর্ট আমি এইভাবে সাইডে রাখছি যার কারণে অ্যাডাপ্টারের ফিউজ কেটে গেছে। তো আমরা এখন হচ্ছে আবার চেক দিব, চেক দেওয়ার পরে দেখেন এখানে যে আমার মিটারে সেখানে মানে দেখাচ্ছে মোটামুটি 9.90 ভোল্ট, মোটামুটি এখানে বিএমএস টা চালু হয়ে গেছে। একটু ভোল্টেজ ড্রপ দেখাচ্ছে। তো এইখানে
ল্যাপটপের কানেকশন হিসাব আলাদা, যার কারণে প্রত্যেকটা পিনে আলাদা আলাদা ভোল্টেজ থাকে। তো দেখতে পারতেছেন আমাদের বিএমএসটা চালু হয়ে গেছে এবং হচ্ছে আমাদের ল্যাপটপের ব্যাটারিটি আছে সচল হয়ে গেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত চলে আসলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে একটি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।